আমেরিকার যদি আমরা নীতিগুলোকে দেখি, তাহলে আমেরিকার যেই দেশের সঙ্গে তাদের সুসম্পর্ক, এবং যে দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে তাদের ব্যবসায়িক বৃদ্ধি হবে বা অন্য কোনো স্বার্থসিদ্ধি হবে বলে আমেরিকা মনে করে, সেই দেশের পাশে সর্বত রকমভাবে আমেরিকা থাকার চেষ্টা করে বা থাকে। তো এক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে, মানে আমি দুটো জিনিস আপনার কাছে জানতে চাইবো। এক হচ্ছে তাইওয়ান নিজেরা কিভাবে প্রিপেয়ার হচ্ছে, এবং আমেরিকা কিভাবে তাইওয়ানকে সহযোগিতা করছে, এই দুটো বিষয় যদি একটু ব্রিফ করেন। দেখুন, প্রথমে একজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ বহু বছর আগে 1920 নাগাদ তিনি বলে গেছিলেন যে দ্য অনলি বিজনেস অফ আমেরিকা ইজ বিজনেস। তো বাণিজ্য সবসময় তারা সর্বাগ্রে রাখে হুম। আমেরিকা। তো আপনি যদি দেখেন, ট্রাম্পও তার প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের আগে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, যেমন তাইওয়ান থেকে আমরা চিপ সরিয়ে নিতে চাইছি, কারণ তাইওয়ানের সবচেয়ে বড়, যেটা এরা সিলিকন শিল্ড বলে, এই যে চিপ, এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে হুম। বৃহত্তম চিপ ম্যানুফ্যাকচারিং হাব যাকে বলি, কন্ট্রাক্ট চিপ ম্যানুফ্যাকচারার। তো তারা তাইওয়ানে। ট্রাম্প কিন্তু সেই একটা তার কিছু মন্তব্য করেছিলেন যে আমরা তাইওয়ানকে কেন আমরা টাকা দিয়ে, ওদেরকে হ্যাঁ। টাকা দিয়ে কেন আমরা চিপ বানাবো। তো তারপরে আমরা দেখি তাইওয়ানের যে সবচেয়ে বৃহত্তম কোম্পানি টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন, তারা তাইওয়ানের, আপনি যে স্টক মার্কেট দেখেন, 40% শেয়ার হচ্ছে তাদের, মানে এতটা বড় কোম্পানি। তাইওয়ানের ইলেকট্রিসিটির 15% ইলেকট্রিসিটি তাদের কোম্পানিতে যায়। তার মানে বুঝতে পারছেন কত বড় কোম্পানি। তারা $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে ট্রাম্প শপথ নেওয়ার পরে ইউএসএ তে। অলরেডি তারা অ্যারিজোনাতে ফ্যাক্টরি বানাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে ওয়াশিংটন পোস্টে যে স্টোরিটি বেরিয়েছে 2-3 দিন আগে, যে পিট হেগসেটের যে একটা মেমো ছিল, যেটা লিক হয়েছে, সেই মেমোতে তারা বলছেন যে তাদের এই মুহূর্তে একটা আহ, আহ, একটা প্রায়োরিটি যে তাইওয়ানকে ডিফেন্ড করা। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও মাঝে কিছুটা সংশয় দেখা গেছিল যে ট্রাম্পের বেশ কিছু মন্তব্য, যে তাইওয়ানের মতো চীন তাইওয়ান বুঝে নিক তাদের ব্যাপার, আমরা ওতে নাক গলাতে চাই না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকার বিশাল বিজনেস ইন্টারেস্ট রয়েছে তাইওয়ানে। এবং তাদের আহ, একটা, যেটা বললাম, তাইওয়ান রিলেশনস অ্যাক্ট বলে তাদের একটা অ্যাক্ট আছে তাইওয়ানকে রাষ্ট্রসংঘ থেকে বহিষ্কৃত করার পর থেকে, যেখানে আমেরিকার দায়িত্ব তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতোভাবে। এবং এই অঞ্চলে আপনি যদি ইন্দো প্যাসিফিকে দেখেন, তো যদি তাইওয়ান কোনোভাবে, চীন যদি তাইওয়ান দখল করে, তাহলে সেক্ষেত্রে আমেরিকার কয়েকটি বেস আশেপাশে আছে, গুয়াম আছে, আপনার জাপানের ওখানে ওকিনাওয়াতে আমেরিকার বেস আছে, আমেরিকার পোস্টিং এখন আছে তাদের সেনাবাহিনীর। তো সেই জায়গাগুলোর কাছে কিন্তু আমেরিকার কাছে চীন আরো কাছে চলে আসবে, মানে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। তো সেই জন্য আমেরিকার একটা বিশাল ইন্টারেস্ট আছে। প্লাস তাদের ইন্দো প্যাসিফিকে, আপনি কোয়াডের কথা বললেন, কোয়াডেরও যে ভারত ছাড়া বাকি যে 3টি দেশ, তারা কিন্তু তাইওয়ানের খুব কাছেই রয়েছে। আহ, আপনার জাপান দেখুন, অস্ট্রেলিয়া দেখুন। অস্ট্রেলিয়া। তো হ্যাঁ। হ্যাঁ, তো সেই জন্য যেটা এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি যে আমেরিকার অনেক ইন্টারেস্ট রয়েছে এখানে। তাছাড়া অস্ত্র বিক্রি, আমেরিকা একটা বড়, বিকজ ট্রাম্প সেটা নিয়েও কথা বলেছিলেন যে তাইওয়ান শুড বাই মোর উইপন্স ফ্রম আস। তো তিনি সব জেতার পরে রাষ্ট্রপতি বেশ, এই অস্ত্র নির্বাচনে। বিক্রি যেটা আপনি বললেন খুব ইম্পর্টেন্ট। শুভম বাবু, দেখুন, আমেরিকা যেরকম আপনি বললেন যে অস্ত্র বিক্রি, আহ, এই F-16, এই F-16 তাইওয়ানের কাছে আছে সর্বাধিক। এবং বাংলাদেশের উপদেষ্টা প্রধান তিনি যখন চীনে গেলেন, সেই সময় আমেরিকার এক সেনাকর্তা তিনি চলে এলেন। হ্যাঁ, তিনি মিস্টার ভাওয়েল, তিনি চলে এলেন বাংলাদেশে, এবং সেখানে বাংলাদেশি সেনাপ্রধানের সঙ্গে তিনি বৈঠক করলেন, তার আলোচনা হলো, এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বতোভাবে সাহায্য করার একটা প্রস্তাব দেওয়া হলো। একটা বিষয় এখান থেকে খুব স্পষ্ট, সেটা হচ্ছে চীনকে চারিদিক থেকে, মানে একটা অক্ষ তৈরি করার চেষ্টা আমেরিকা করছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, জাপানের মতন বড় শক্তি বা ভারতের মতন বড় শক্তি, তাদেরকেও কাছে পাওয়া। অন্যদিকে তাইওয়ান, ফিলিপিন্স, ভিয়েতনাম, এই দেশগুলো, তার পাশাপাশি ধরুন বাংলাদেশকেও কাছে পাওয়ার একটা চেষ্টা, ছোট ছোট দেশগুলোকেও কাছে পাওয়ার কিন্তু একটা চেষ্টা, যাতে করে চীনকে পুরো ঘিরে রাখা যায়। আমেরিকার এই স্ট্র্যাটেজিটাকে আপনি কিভাবে দেখেন?
বহু দশক ধরে, দশকের পর দশক তারা বিভিন্ন জায়গায় তাদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে এসেছে, বিভিন্নভাবে, তাতে রেজিম চেঞ্জ করেই হোক বা তাতে বিভিন্নভাবে কূটনৈতিক সাহায্য করে বিরোধী দলকে, তাদের মানে তাদের তাদের দিকে যারা ঘেঁষে রয়েছে সেই রকম দলকে ক্ষমতায় এনে বিভিন্নভাবে। আমরা ইউক্রেনেও দেখেছি, ইউক্রেনে যে ইউরো ময়দান প্রোটেস্ট হয়েছিল 2014, যার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভ্লাদিমির পুতিন সেখানে ক্রাইমিয়াকে অধিগ্রহণ করেন বা পরবর্তীকালে অ্যাটাক করেন। তো এইভাবে আমেরিকা একটা বরাবরই চায় যে তাদের কর্তৃত্ব স্থাপন গোটা বিশ্বে। এই মুহূর্তে ট্রাম্পের নেতৃত্ব আমরা দেখছি তারা গ্রিনল্যান্ডকে তারা অধিগ্রহণ হুম। করার কথা বলতে শুরু করেছে, পানামা ক্যানেলকে তারা দখল করার কথা বলতে শুরু করেছে। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে তাইওয়ান একটা আমেরিকার সঙ্গে বহুদিনে তাদের সম্পর্ক, এবং তাইওয়ান নিয়ে যদি দেখেন ঐতিহাসিকভাবে আজকে জন এফ কেনেডি রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু তখন তাইওয়ানের যে একটি দ্বীপ আছে চিনমেন বলে বা কিনমেন, তাকে কিময় বলে অভিহিত করা হতো। সেই কিময় দ্বীপের সার্বভৌমত্ব রক্ষা, তাকে যাতে চীন না দখল করে, কারণ সেই দ্বীপটি সেই দ্বীপটি থেকে চীনের ভূখণ্ড দেখা যায় মানে 10 কিলোমিটার দূরে মাত্র। সেই দ্বীপটি থেকে, তাইওয়ানের সেই দ্বীপ থেকে চীনের মূল ভূখণ্ড। সেখানে চীন এক সময় 1950-60-এর দশকে প্রচুর বম্বিং করতো। তো সেই তাইওয়ানের নাম তখন থেকে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আসতে শুরু করে, এবং আমেরিকার একটা বরাবরের একটা ইন্টারেস্ট তাইওয়ানের উপরে। এবং এক্ষেত্রেও তার এখন আরো যেটা দেখছি আমরা সাউথ চায়না সিতে, যেটা ফিলিপিন্সের বর্তমান সরকারের সঙ্গে তাদের একটা কিছুটা হলো সমঝোতা সুসম্পর্ক আছে। ভিয়েতনামের সঙ্গে, যে ভিয়েতনাম আপনি যদি দেখেন, আমাদের বাংলা হুম। এখনো কথা হয় আমার নাম তোমার নাম ভিয়েতনাম, যে আমেরিকাকে তারা তাড়িয়েছিল, সেই ভিয়েতনামের সঙ্গে সামরিক চুক্তি এই মুহূর্তে আমেরিকার রয়েছে। এই আমেরিকার সঙ্গে খুব সুসম্পর্ক সামরিক, দুই দেশের ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে বেশ কিছু সামরিক চুক্তি হয়েছে। তো সেই জন্য দেখছি যে সাউথ চায়না সিতে এই মুহূর্তে আমেরিকার একটা তো প্রচেষ্টা আছে, আর ভারতকে তাদের চাই। দেখুন, ব্যালেন্স অফ পাওয়ার বলে একটা কথা আছে রাষ্ট্রবিজ্ঞানে। সে ব্যালেন্স অফ পাওয়ার দেখতে গেলে চীনের মতো একটি বৃহৎ রাষ্ট্র, তাকে যদি ব্যালেন্স আউট করতে হয়, ভারসাম্য যদি তার বিরুদ্ধে হ্যাঁ। এক জায়গায় আনতে হয়, তাহলে ভারতের মতো একটা শক্তিশালী দেশ, যাদের এই মুহূর্তে অর্থনীতি যথেষ্ট ভালো, দুনিয়ার প্রথম 5টি অর্থনীতির একটি, এবং বৃহত্তম দেশ, এবং সামরিক শক্তিতেও তারা বেশ শক্তিশালী। তো সেই জন্য হ্যাঁ। ভারতের তো একটা ভূমিকা রয়েছে ব্যালেন্স অফ পাওয়ার, যেটা আমেরিকার তাদের যে প্রচেষ্টা এই অঞ্চলে সেটি স্থাপনে বা পুনর্স্থাপনে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে শুভম বাবু। শুভম পাল তাইওয়ান থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, বিশিষ্ট সাংবাদিক, এবং তার সুন্দর ব্যাখ্যায় আপনারা বুঝতে পারলেন যে এই মুহূর্তে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের ওপর চায়নার নজর যে পড়েছে সেটা ভীষণ রকমভাবে সত্য একটি বিষয়, আজকে থেকে নয়, অনেক দিন থেকেই।